Assalamu alaikum everyone. This is Mohammed Shahed from Dynamic English Language Center. আজকে আপনাদের জন্য আমরা চমৎকার কিছু লেসন নিয়ে আসছি। আমরা বাংলায় বলি আমি শুধুমাত্র একজন ছাত্র নই, আমি একজন খেলোয়াড়ও বটে। আমি শুধুমাত্র একজন ডক্টর নই, একজন সিঙ্গারও বটে। সে শুধুমাত্র একজন চোর নয়, একজন ডাকাতও বটে। ওকে, সো এই ধরনের কথাগুলোকে আমরা আজকে প্র্যাকটিস করার জন্য চেষ্টা করব। শুধু এটাই নয়, এরপরে আমরা ইদার অর এর একটা ব্যবহার দেখব। ওকে, দুইটা জিনিস থেকে যে কোনো একটা জিনিস, হয়তো সে একজন ডক্টর, না হলে একজন জার্নালিস্ট, হয়তো সে একজন চোর, না হলে সে একজন ডাকাত। ওকে, হয়তো এটা না হলে ওইটা, হয়তো এই পোশাক না হলে ওই পোশাক। এই ধরনের কথাগুলো আমরা ইদার অর দিয়ে বলার জন্য চেষ্টা করব। ঠিক একইভাবে আমাদের নিদার নর এর ব্যবহার আছে। নিদার নর মিন্স দুইটা জিনিস থেকে কোনো একটা জিনিসই না। ওকে, দুইজন মানুষ থেকে কেউ না। ওকে, সে চোরও না, সে ডাকাতও না। আমরা বলি ওকে, এইটাও না ওইটাও না, এই জায়গাটাও না ওই জায়গাটাও না, এই প্রফেশনটাও না ওই প্রফেশনটাও না। তো এই ধরনের কথাগুলো আমরা নিদার নট দিয়ে বলার জন্য চেষ্টা করব। এবং লাস্ট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে বোথ ডট ডট এন্ড। ওকে, উভয়টাই বোঝাতে। ওকে, সে একজন চোর এবং ডাকাত উভয়টাই। ওকে, সে একজন ডক্টর এবং সিঙ্গার উভয়টাই। ওকে, এই ধরনের কথাগুলো আমরা প্র্যাকটিস করার জন্য চেষ্টা করব। এখানে মোট 4 ধরনের সেন্টেন্স থাকবে। প্রথমটা হচ্ছে নট অনলি বাট অলসো দিয়ে, এরপরেরটা হচ্ছে ইদার অর, তারপরেরটা হচ্ছে নিদার নর, এবং পরিশেষে থাকবে হচ্ছে বোথ ডট ডট এন্ড এর ব্যবহার। আশা করি আপনারা ওকে আমাদের লাইভটি এনজয় করবেন। ওকে, আর ভাই দা ওয়ে আমাদের এই পড়াটুকু আছে হচ্ছে আমাদের বইয়ের 242 নাম্বার পেজে আমাদের এই পড়াটুকু দেওয়া আছে। যারা আমাদের বইটি সংগ্রহ করেছেন আপনারা চাইলে সেখান থেকে আমাদের এই ইম্পর্টেন্ট লেসনটুকু প্র্যাকটিস করে নিতে পারেন। তাহলে চলেন আমরা সময় নষ্ট না করে লেসন প্র্যাকটিসের দিকে চলে যাই। তাহলে স্যার প্রথম যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি সেটা কি স্যার? নট অনলি। ওকে, তাহলে আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে নট অনলি বাট অলসোর ব্যবহারটা। কিসের ব্যবহার? নট অনলি বাট অলসোর ব্যবহার। তাহলে যদি বলি আমি শুধুমাত্র একজন স্টুডেন্ট নই, I am not only a student. আরেকবার বলেন। I am not only a student, একজন খেলোয়াড়ও বটে, but also player. আরেকবার বলেন। But also player. বাট অলসো আ প্লেয়ার। ওকে, তাহলে একসাথে বলবেন আমি শুধুমাত্র একজন স্টুডেন্ট নই, আমি একজন প্লেয়ারও বটে। I am not only a student, but also a player. আরেকবার বলেন। I am not only a student, but also a player. I'm not only a student but also Player. a player. তাহলে এরপরে সেকেন্ড যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি সেখানে একটা ইদার অর এর ব্যবহার দেখতে পাচ্ছি। এতক্ষণ বলেছি আমি শুধুমাত্র ছাত্র নই, আমি একজন খেলোয়াড়ও বটে। এখন বলবো না, হয়তো আমি ছাত্র, না হলে একজন খেলোয়াড়। দুইটা থেকে যে কোনো একটা, এটার জন্য আমাদের কি ব্যবহার করতে হয়? Either. ইদার। আর ইদারের সাথে একটা কি আসে? Or. অর আসে। তাহলে বলেন আমি হয়তো একজন ছাত্র, I am either a student. আরেকবার বলেন। I am either a student অথবা একজন খেলোয়াড়, or a player. or a Player. player। একসাথে বলবেন আমি হয়তো একজন ছাত্র, না হলে একজন খেলোয়াড়। I am either a student or a player. আরেকবার বলেন। I am either a student or a player. তাহলে ইদার কখন ব্যবহার করব? যখন দুইটা জিনিস থেকে, দুইজন ব্যক্তি থেকে, দুইটা প্রফেশন থেকে, দুইটা খাবার থেকে যখন যে কোনো একটাকে বোঝানো হবে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কি স্যার? Either or। or। আর একটু লাউডলি বলেন, কি বলবো? Either or. এক্সিলেন্ট। এরপরে থার্ড যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি সেখানে নিদার নর এর ব্যবহার। কিসের ব্যবহার? Neither nor. প্রথমটা বলেছিলাম শুধু এটা নয় ওইটাও বটে, এরপরে বলেছি হয়তো এটা না হলে ওইটা, আর এখন বলছি না, দুইটার মধ্যে কোনোটাই না। তাহলে কোনোটাই না এই ধরনের বোঝাতে হলে আমাদেরকে নিদার নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? Neither. আর নিদারের সাথে কি বসেছে? নর। নর বসে। তাহলে বলেন আমি একজন ছাত্রও নয়, I am neither a student একজন খেলোয়াড়ও নয়, nor a player. নর আ প্লেয়ার। একসাথে দুইটা অংশকে বলবেন আমি একজন ছাত্রও নই, আমি একজন খেলোয়াড়ও নই। I am neither a student nor a player. আরেকবার বলেন। I am neither a student nor a player. নর আ প্লেয়ার। ওকে, এবং পরিশেষে আমাদের যে সেন্টেন্সটা আছে বোথ ডট ডট এন্ড এর ব্যবহারটা। ওকে, আর বোথ এর বাংলা অর্থ যে উভয়টাই বোঝাবে। ওকে, অনেকটাই প্রথম বাক্যটার মতোই। ওকে, প্রথম বাক্যটার মতোই, যদিও বা স্ট্রাকচার এখানে বোথ এর সাথে কি আসবে? And. এন্ড আসবে।
তাহলে একসাথে বলেন, আমি একজন ছাত্র এবং একজন খেলোয়াড় উভয়টাই। I am both a student and a player. আরেকবার বলেন। I am both a student and a player. ওকে, তাহলে আমরা কত ধরনের বাক্য পেলাম এখানে স্যার? 4 ধরনের। নট অনলি বাট অলসো এর ব্যবহার, ইদার অর এর ব্যবহার, নিদার নর এর ব্যবহার এবং বোথ ডট ডট এন্ড এটার ব্যবহার। 4 ধরনের কিন্তু বাক্য আমরা এখানে মেক করার জন্য চেষ্টা করছি। ওকে, আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। তাহলে চলেন এবার আমরা একটা একটা একসাথে বলে যাওয়ার জন্য চেষ্টা করব। আমি শুধুমাত্র একজন ছাত্র নই, আমি একজন খেলোয়াড়ও বটে। I am not only a student but also a player. আমি হয়তো একজন ছাত্র, না হলে একজন খেলোয়াড়। I am either a student nor a player. না, আমি একজন ছাত্রও নই, একজন খেলোয়াড়ও নই। I am neither a student nor a player. আমি একজন ছাত্র, একজন খেলোয়াড় উভয়টাই। I am both a student and a player. ওকে, সো 4টা বাক্যকে একসাথে বলে যাবেন ইংলিশে। শুরু করি। I am not only a student but also a player. I am either a student or a player. I am neither a student nor a player. I am both a student and a player. এক্সিলেন্ট। ওকে, সো এতক্ষণ আমাদের সাথে যারা জয়েন হয়েছেন, আমি আবারও রিপিট করছি, আমাদের এই পড়াটুকু 242 নাম্বার পেজে দেওয়া আছে। আমাদের সহজ পদ্ধতিতে স্পোকেন ইংলিশ যে বইটি আছে, সেই বইয়ের 242 এই পেজে এই পড়াটুকু দেওয়া আছে। যারা বইটি সংগ্রহ করেছেন সেখান থেকে প্র্যাকটিস করে নিতে পারেন, আর যারা এখনো বইটি সংগ্রহ করেননি আমাদের এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আমাদের সহজ পদ্ধতিতে স্পোকেন ইংলিশ বইটি নিতে পারেন। ওকে, আমরা হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে বইটি পৌঁছে দিয়ে থাকি। ওকে, সো এরপরে চলেন আমরা আরো কিছু সেন্টেন্স মেক করার জন্য চেষ্টা করব। তাহলে স্যার চলেন এরপর আমরা দুইটা ওয়ার্ড নিচ্ছি, একটা হচ্ছে টিচার আর একটা হচ্ছে জার্নালিস্ট। টিচার তো আমরা জানি, আর জার্নালিস্ট তো কি হয়? সাংবাদিক। সাংবাদিককে কি বলে? জার্নালিস্ট। তাহলে বলেন, আমি শুধুমাত্র একজন টিচার নই। I am not only a teacher আমি একজন সাংবাদিকও বটে। but also a journalist. But also a journalist। একসাথে, আমি শুধুমাত্র একজন টিচার নই, আমি একজন জার্নালিস্টও বটে। I am not only a teacher but also a journalist. But also a journalist। না, আমি তো দুইটা প্রফেশন আমার নাই। আমি হয়তো একজন টিচার, I am either a teacher অথবা একজন সাংবাদিক, or a journalist. or a journalist। আমি হয়তো একজন টিচার, না হলে একজন জার্নালিস্ট। I am either a teacher or a journalist. I am either a teacher or a journalist। না স্যার, আমি একজন টিচারও নই, আমি একজন জার্নালিস্টও নই। I am neither a teacher nor a journalist. I am neither a teacher nor a journalist। ওকে, আমরা জানি কোনোটাই না এই ধরনের বোঝাতে কি ব্যবহার হয়? neither ব্যবহার হয়, আর neither এর সাথে কি আসে স্যার? নর আসে, নর। ওকে, লাস্ট ওয়ান, আমি একজন টিচার এবং একজন জার্নালিস্ট উভয়টাই। I am both a teacher and a journalist. And a journalist। তাহলে 4টা বাক্যকে আমরা একসাথে বলে যাব। আমি শুধুমাত্র একজন টিচার নয়, একজন সাংবাদিকও বটে। আমি হয়তো একজন টিচার, না হলে একজন সাংবাদিক। আমি একজন সাংবাদিক, একজন টিচার কোনোটাই না। আমি একজন টিচার, একজন জার্নালিস্ট উভয়টাই। 4টা বাক্যকে একসাথে বলে যাই। I am not only a teacher but also a journalist. I am either a teacher or a journalist. I am neither a teacher nor a journalist. I am both a teacher and a journalist. Thank you so much for practicing like this. এরপরে চলেন আমরা এবার আরো কিছু সেন্টেন্স মেক করার জন্য চেষ্টা করি। ওকে, সো এবার আমরা একটু পার্সেন্টটা নিয়ে আসছি। এতক্ষণ পর্যন্ত আমরা আই দিয়ে বলেছি, এবার আমরা কি দিয়ে বলছি? হি দিয়ে। ওকে, পার্সেন্টটা চেঞ্জ করি। আই এর সাথে এম বসে, হি এর সাথে ইজ বসে, এগুলো তো আমরা জানি। ওকে, তাহলে এবার চলেন আমরা দুইটা প্রফেশন নিয়ে আসলাম এখানে, একটা হচ্ছে ডক্টর আর একটা হচ্ছে সিঙ্গার। তাহলে বলেন, সে শুধুমাত্র একজন ডক্টর নয়, he is not only a doctor একজন গায়কও বটে, but also a singer. সে শুধুমাত্র একজন ডক্টর নয়, একজন সিঙ্গারও বটে। he is not only a doctor but also a singer. ইদার দিয়ে বলবো, সে হয়তো একজন ডক্টর, he is either a doctor অথবা একজন গায়ক বা সিঙ্গার, or a singer. সে হয়তো একজন ডক্টর, না হলে একজন সিঙ্গার। he is either a doctor or a singer. না, সে ডক্টরও নয়, he is neither a doctor সে একজন সিঙ্গারও নয়, nor a singer. একসাথে, সে একজন ডক্টর বা একজন সিঙ্গার কোনোটাই না। he is neither a doctor nor a singer. ওকে, সে একজন ডক্টর এবং একজন সিঙ্গার উভয়টাই। he is both a doctor and a singer. তাহলে আমরা 4টা একসাথে বলতে পারবো না, আমি বাংলাটা বলি, আপনি ইংলিশটা বলবেন। তিনি শুধুমাত্র একজন ডক্টর নয়, তিনি একজন গায়কও বটে।
তিনি হয়তো একজন ডক্টর, না হলে একজন গায়ক। তিনি একজন ডক্টর, একজন গায়ক কোনোটাই না, তিনি একজন ডক্টর এবং গায়ক উভয়টাই। He is not only a doctor but also a singer. He is either a doctor or a singer. He is neither a doctor nor a singer. He is both a doctor and a singer. Thank you so much. We have some other examples here. We are going to practice. These are the examples from here. Okay. So আমাদের আরো কিছু কি আছে, এক্সাম্পলস আছে, চলেন সেগুলো আমরা প্র্যাকটিস করার জন্য যাচ্ছি। ওকে, সো চলেন এবার পার্সেন্টটা আমরা চেঞ্জ করব। সো এখন আমরা হি এর পরিবর্তে কি দিয়ে বলবো? ইউ দিয়ে। ইউর সাথে ইসো বসে না, এমও বসে না, কি বসে? আর বসে, সেজন্য ইউ আর দিয়ে বলবো। তাহলে এখানে দুইটা আমরা কি নিয়ে আসলাম? দুইটা আমরা অ্যাডজেক্টিভ নিয়ে আসলাম। ওকে, দোষ গুণ অবস্থা এগুলো থেকে আমরা কি বলি? গ্রামারের ভাষায় অ্যাডজেক্টিভ বলি না। ওকে, সো অ্যাডজেক্টিভ এখানে বিউটিফুল এবং আরেকটা কি স্যার? ক্লেভার। বিউটিফুল অর্থ সুন্দর আমরা জানি, আর ক্লেভার অর্থ কি স্যার? চালাক। চালাক। তাহলে বলি স্যার, তুমি শুধুমাত্র সুন্দর নও। You are not only beautiful চালাকও বটে, but also clever. ক্লেভার। তুমি শুধুমাত্র সুন্দর নও, তুমি চালাকও বটে। You are not only beautiful but also clever. আমরা কি বললাম স্যার? ইউ আর নট অনলি বিউটিফুল বাট অলসো ক্লেভার। না, তুমি হয়তো সুন্দর, You are either beautiful না হলে চালাক। or clever. তুমি হয়তো সুন্দর, না হলে চালাক। You are either beautiful or a clever. or clever. ওকে, না না তুমি সুন্দরও না, You are neither beautiful চালাকও না, nor clever. nor clever। তুমি সুন্দরও না, তুমি চালাকও না, You are neither beautiful nor clever. nor clever। ওকে, এরপর আমরা বলতে পারি তুমি সুন্দর এবং চালাক উভয়টাই। You are both beautiful and clever. and clever। ওকে, বিউটিফুল পুরুষের ক্ষেত্রে হলে সুন্দর হয়, মহিলার ক্ষেত্রে হলে সুন্দরী হয়। ওকে, এটা তো কি করে যে ওকে ডিপেন্ডস করে আর কি। ওকে, তাহলে চলেন আমরা চারটাকে একসাথে বলি। তুমি সুন্দর এবং চালাক, তুমি শুধুমাত্র সুন্দর নও, চালাকও বটে। তুমি হয়তো সুন্দর, না হলে চালাক। তুমি সুন্দরও নয়, চালাকও নয়। তুমি সুন্দর এবং চালাক উভয়টাই। একসাথে বলে ফেলেন। You are not only beautiful but also clever. You are either beautiful or clever. You are neither beautiful nor clever. You are both beautiful and clever. থ্যাংক ইউ সো মাচ। ওকে, আশা করি আমরা সবগুলো পার্সেন্ট দিয়ে এভাবে পারবো। ওকে, সো এরপরে আর দুইটা প্রফেশন নিয়ে আসলাম। ওকে, চোর এবং ডাকাত। ওকে, চোরকে বলে কি স্যার? thief। ওকে, আর ডাকাতকে বলে হচ্ছে রোবার। রোব হচ্ছে ডাকাতি করা, ROV। আর যারা ডাকাতি করে তাদেরকে বলে রোবার। তাহলে বলি তুমি শুধুমাত্র একজন চোর নও, You are not only a thief একজন ডাকাতও বটে, but also a robber. তুমি শুধুমাত্র একজন চোর নও, তুমি একজন ডাকাতও বটে। You are not only a thief but also a robber. আচ্ছা, তুমি হয়তো একজন চোর, You are thief You are either a thief আরেকবার বলেন, তুমি হয়তো একজন চোর, You are either a thief অথবা একজন ডাকাত, or a robber. একসাথে বলবেন, তুমি হয়তো একজন চোর, না হলে একজন ডাকাত। You are either a thief or a robber. ওকে, এরপরে তুমি একজন চোরও নও, You are neither a thief একজন ডাকাতও নও, nor a robber. তুমি একজন চোরও নও, তুমি একজন ডাকাতও নও, You are neither a thief nor a robber. তুমি চোর এবং ডাকাত উভয়টাই। You are both a thief and a robber. তাহলে উভয়টা বললে আমাদেরকে কি দিয়ে বলতে হবে? both and দিয়ে বলতে হবে। তাহলে একসাথে চলেন বলবো, তুমি শুধুমাত্র একজন চোর নও, তুমি ডাকাতও বটে। তুমি হয়তো একজন চোর, না হলে একজন ডাকাত। তুমি একজন চোর, একজন ডাকাত কোনোটাই না। তুমি একজন চোর, একজন ডাকাত উভয়টাই। একসাথে বলে ফেলেন। You are not only a thief but also a robber. You are either a thief or a robber. You are neither a thief nor a robber. You are both a thief and a robber. ওকে, এক্সিলেন্ট। এরপরে চলেন আমরা আরো কিছু এক্সাম্পলস নিয়ে আসছি এখানে। বিউটিফুল এন্ড টল। ওকে, কিছুক্ষণ আগে আমরা করেছিলাম বিউটিফুল দিয়ে না। ওকে, বিউটিফুল তো সুন্দর বা সুন্দরী যেটাই হয় না কেন। এরপরে টল তো কি? লম্বা। তাহলে আমরা একসাথে বলতে পারবো না তুমি শুধুমাত্র সুন্দরী নও, তুমি লম্বাও বটে। You are not only beautiful but also tall. না, তুমি হয়তো সুন্দরী, না হলে তুমি লম্বা। You are either beautiful or tall. তুমি সুন্দরও না, তুমি লম্বাও না। You are neither beautiful nor tall. তুমি সুন্দরী এবং লম্বা উভয়টাই। You are both beautiful and tall. Let's say all the sentences together. একসাথে বলে ফেলি সবগুলোকে। You are not only beautiful but also tall. You are either beautiful or a tall. You are neither beautiful nor tall. You are both beautiful and tall. Thank you so much for practicing like this. Okay, we have some other examples here.
ওকে, সো এরপরে চলেন আমরা আরো কিছু সেন্টেন্স দিয়ে মেক করার জন্য চেষ্টা করব। ওকে, সো এরপরে আমরা হি দিয়ে আবার আসছে, হি দিয়ে আমরা কিছু এক্সাম্পলস নিব। এখানে দুইটা ওয়ার্ডস আসছে, একটা হচ্ছে অলস, অলসের ইংলিশটা কি স্যার? Lazy. লেজি। আর দুর্বলের ইংলিশটা কি? Weak. উইক। ওকে, তাহলে একসাথে বলবো সে শুধুমাত্র দুর্বল নয়, সে শুধুমাত্র অলস নয়, দুর্বলও বটে। He is not only lazy but also weak. বাট অলসো উইক। ওকে, সে হয়তো অলস, না হলে দুর্বল। He is either lazy or weak. সে দুর্বল এবং অলস কোনোটাই না। He is neither lazy nor weak. সে অলস দুর্বল উভয়টাই। He is both lazy and weak. Let's speak all the sentences together. চলেন একসাথে বলে ফেলি সবগুলো। He is not only lazy but also weak. He is either lazy or weak. He is neither lazy nor weak. He is both lazy and weak. And weak. Excellent. এরপরে চলেন আমরা আরো কিছু সেন্টেন্স দিয়ে মেক করব স্যার। ওকে, প্রতারক না, চিটত্ব, প্রতারণা করা, আবার চিটত্ব, প্রতারক দুইটাই বলা যায়। ওকে, আর টিফ তো কিছুক্ষণ আগে আমরা প্র্যাকটিস করেছি না, চোর। চোরকে ইংলিশে কি বলে স্যার? Thief. টিফ বলে। তাহলে একসাথে বলবেন, সে শুধুমাত্র একজন প্রতারক নয়। He is not only a cheat আর চিট, সে একজন চোরও বটে। but also a thief. সে শুধুমাত্র একজন প্রতারক নয়, সে একজন চোরও বটে। He is not only a cheat but also a thief. না, সে অত বড় অপরাধী না, সে হয়তো একজন প্রতারক, না হলে একজন চোর। He is either a cheat or a thief. না, সে অনেক ভালো মানুষ, সে একজন প্রতারকও নয়, চোরও নয়। He is neither a cheat nor a thief. না না, সে অনেক বড় অপরাধী, সে কি প্রতারক এবং চোর উভয়টাই। He is both a cheat and a thief. He is both a cheat and a thief. ওকে, তাহলে একসাথে চারটা বাক্যকে আমরা বলে ফেলি স্যার। He is not only a cheat but also thief. He is either a cheat or a thief. He is neither a cheat nor a thief. He is both a cheat and a thief. And a thief. তাহলে এতক্ষণ প্র্যাকটিস করার কারণে আমাদের একটা ধারণা আসছে যে কখন দুইটা থেকে একটা জিনিস বোঝাবে, কখন দুইটা জিনিসই বোঝাবে না, কখন দুইটা জিনিসকে একসাথে বোঝাবে। ওকে, আশা করি আমরা এইভাবে সেন্টেন্স গুলোকে মেক করতে পারবো। ওকে, সো এরপরে আমরা আরো কিছু সেন্টেন্স আছে, চলেন সেগুলো আমরা একটু প্র্যাকটিস করে ফেলি। ওকে, এরপরে আছে আমরা দুইটা এখানে ওয়ার্ড নিয়ে আসছি, যেখানে ভার্বের ডান ফর্ম, বা এটাকে আমরা এখানে কি বলতে পারি? অ্যাডজেক্টিভ বলতে পারি। ওকে, সো টর্চার, টর্চার তো কি করা? নির্যাতন করা। টর্চার থেকে টর্চার ইডি যুক্ত হবে আর কি, ডান ফর্ম বসে। ওকে, এরপরে অ্যারেস্ট তো গ্রেফতার করা, অ্যারেস্ট থেকে অ্যারেস্টেড হবে আর কি, অ্যারেস্টেড। ওকে, তাহলে চলেন স্যার আমরা সেন্টেন্স গুলো মেক করার জন্য চেষ্টা করব। এগুলো হচ্ছে কি, কোন জায়গা থেকে আসছে? প্যাসিভ সেন্টেন্স থেকে আসছে। ওকে, প্যাসিভ সেন্টেন্সে ভার্বের সবসময় কোন ফর্ম বসে? ডান ফর্ম বসে। কোন ফর্ম বসে? ডান ফর্ম। সাবজেক্টের পরে একটা টু ভার্ব নিয়ে আসতে হয় বা মডাল অক্সিলারি নিয়ে আসতে হয়, এরপর হচ্ছে ভার্বের ডান ফর্ম বসে। তাহলে চলেন আমরা সেন্টেন্স গুলো মেক করি। তাকে শুধুমাত্র নির্যাতন করা হয়নি। He was not only tortured টর্চার, তাকে গ্রেফতারও করা হয়েছে, but also arrested. অ্যারেস্টেড। তাকে শুধুমাত্র নির্যাতন করা হয়নি, তাকে গ্রেফতারও করা হয়েছে। He was not only tortured but also arrested. বাট অলসো অ্যারেস্টেড। এরপরে তাকে হয়তো নির্যাতন করা হয়েছিল, He was either tortured ইদার অথবা গ্রেফতার করা হয়েছিল, or arrested. অর অ্যারেস্টেড। তাকে হয়তো নির্যাতন করা হয়েছিল অথবা গ্রেফতার করা হয়েছিল। He was either tortured or arrested. আরেকবার বলেন। He was either tortured or arrested. তাকে নির্যাতনও করা হয়নি, He was neither tortured গ্রেফতারও করা হয়নি, nor arrested. নর অ্যারেস্টেড। তাকে নির্যাতনও করা হয়নি, গ্রেফতারও করা হয়নি, He was neither tortured nor arrested. নর অ্যারেস্টেড। ওকে, এরপরে তাকে নির্যাতন এবং গ্রেফতার দুইটাই করা হয়েছিল, He was both tortured and arrested. অ্যারেস্টেড। তাহলে একসাথে আমরা চারটা বাক্যকে একসাথে বলে ফেলি স্যার। He was not only tortured but also arrested. He was either tortured or arrested. He was neither tortured nor arrested. He was both tortured and arrested. অ্যারেস্টেড। আমরা পারবো না স্যার এভাবে সেন্টেন্স গুলো মেক করতে? আশা করি আমরা মেক করতে পারবো। তাহলে চলেন, যেহেতু এই ইম্পর্টেন্ট লেসনটা আসছে, আমরা আরো কিছু ভার্বস দিয়ে সেন্টেন্স গুলো মেক করার জন্য চেষ্টা করি। ওকে, তাহলে এখানে আমরা কি নিয়ে আসবো এবার? ইনভাইটেড এবং কল। আমরা বলি না, ওকে, তাকে তো অনেক করে কি করলাম, যে ইনভাইট করলাম, সে আসলো না। তাকে শুধুমাত্র কি করা হয়নি? ইনভাইট করা হয়নি, তাকে কিও করা হয়েছিল? কলও করা হয়েছিল। আমরা বলি তো, আবার বলি কি, যে তাকে হয়তো ইনভাইট করা হয়েছিল, না হলে কল করা হয়েছিল। তাকে আমরা একেবারে ভুলে গিয়েছিলাম, তাকে কলও করা হয়নি,
ইনভাইটও করা হয়নি। ওকে, আর কেউ বলছেন না না তাকে কলও করা হয়েছিল, ইনভাইটও করা হয়েছিল, তারপরও সে আসেনি। ওকে, সো এইভাবে কথাগুলো আমরা বলতে পারি। তাহলে টর্চার্ডের পরিবর্তে এখানে আমরা ইনভাইটেড নিয়ে আসবো। কি নিয়ে আসবো? Invited. আবারও বলছি এগুলো হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। প্যাসিভ সেন্টেন্সে ভার্বের ডান ফর্ম বসে, সেই জন্য ইনভাইট কে কি বলতে হবে? Invited. ইনভাইটেড। আর কল নিয়ে আসবো। কলও তো আমরা কল করা যেটাকে বলি আর কি, কল থেকে ডান Called. ফর্ম কল্ড হবে, কল্ড এডি যুক্ত হবে। তাহলে বলেন তাকে শুধুমাত্র ইনভাইট করা হয়নি, He was not only invited, ইনভাইটেড, তাকে কলও করা হয়েছিল but also called. একসাথে। তাকে শুধুমাত্র ইনভাইট করা হয়নি, তাকে কলও করা হয়েছিল। He was not only invited, but also called. বাট অলসো কল। না, তাকে হয়তো ইনভাইট করা হয়েছে He was either invited অথবা কল করা হয়েছিল, or called. অর কল। তাকে হয়তো ইনভাইট করা হয়েছিল অথবা কল করা হয়েছিল, He was either invited or called. অর কল। ওকে, তাকে ইনভাইটও করা হয়নি, He was neither invited কলও করা হয়নি। nor called. তাকে ইনভাইটও করা হয়নি, তাকে কলও করা হয়নি, He was neither invited nor called. নর কল। ওকে, তাকে কলও করা, তাকে ইনভাইটও করা হয়েছিল, তাকে কলও করা হয়েছিল। He was both sorry. He was- both called, invited or and called. ইনভাইটেড এন্ড কল। আরেকবার বলি, তাকে ওকে ইনভাইট এবং কল উভয়টাই করা হয়েছিল। He was both invited and called. He was both invited and called. তাহলে আমরা ভার্ব গুলো চেঞ্জ করে আমরা পারি না স্যার? অবশ্যই আমরা সেন্টেন্স গুলোকে আমরা মেক করতে পারি। ওকে, সো তাহলে চলেন একসাথে আমরা একটু বলে ফেলি ইনভাইটেড এবং কল দিয়ে। চারটাকে একসাথে বলে ফেলি স্যার। He was not only invited but also called. He was either invited or called. He was neither invited nor called. He was both invited and called. এন্ড কল। আমরা এভাবে সেন্টেন্স গুলোকে মেক করতে পারি না স্যার? ভার্ব গুলো চেঞ্জ করে আশা করি আমরা সেন্টেন্স গুলোকে আমরা মেক করতে পারবো। ওকে, ইয়া, সো এরপরে আমরা কি করতে পারি স্যার? এরপরে চলেন আমরা ওকে, ইয়া, একইভাবে আমরা এটাকে কি করতে পারি যে ওকে, আমরা বলতে পারি তাকে শুধুমাত্র শাস্তি দেওয়া হয়নি, ফাইনও করা হয়েছিল। বলি না স্যার আমরা? ফাইনও করা হয়েছিল। তাহলে পানিশড এবং হচ্ছে ফাইন কি আসবে? পানিশড এন্ড ফাইন। তাহলে পানিশ থেকে পানিশড, ফাইন থেকে ফাইন। তাহলে বলেন তাকে শুধুমাত্র কি করা হয়নি? শাস্তি দেওয়া হয়নি। He was not only punished, তাকে ফাইনও করা হয়েছিল, but also fined. তাকে শুধুমাত্র কি করা হয়নি? শাস্তি দেওয়া হয়নি, তাকে জরিমানাও করা হয়েছিল। He was not only punished but also fined. বাট অলসো ফাইন। তাকে হয়তো শাস্তি দেওয়া হয়েছিল, he was either punished অথবা জরিমানা করা হয়েছিল, or fined. অর ফাইন। তাকে হয়তো শাস্তি দেওয়া হয়েছিল অথবা ফাইন করা হয়েছিল। He was either either punished or fined. আরেকবার বলেন, he was either punished or fined. or fined. ওকে, তারপর তাকে শাস্তিও দেওয়া হয়নি, তাকে ফাইনও করা হয়নি। He was neither punished nor fined. আরেকবার বলেন, He was neither punished or nor fined. তাকে শাস্তি এবং ফাইন উভয়টাই করা হয়েছিল। He was both punished and fined. আমরা পারবো না স্যার এভাবে সেন্টেন্স গুলো মেক করতে? জাস্ট এই ফরম্যাটটাকে ইউজ করে আমরা চাইলে এইভাবে অনেক সেন্টেন্স আমরা মেক করে ফেলতে পারি। ওকে, সো তাহলে চলেন আমাদের আরো কিছু সেন্টেন্স আছে, আমরা সেগুলো প্র্যাকটিস করতে যাচ্ছি স্যার। ওকে, এরপরে আমাদের কি আছে স্যার? ওকে, দ্য লেসন। এতক্ষণ পর্যন্ত আমরা ব্যক্তি ওকে পার্সন দিয়ে লেসন গুলো প্র্যাকটিস করার জন্য চেষ্টা করছি। এবার আমরা পার্সনকে চেঞ্জ করে এবার আমরা বস্তুবাচক ওকে ওয়ার্ড গুলো নিয়ে আসবো। ওকে, তাহলে এখানে কি আছে স্যার? দ্য লেসন। কি আছে স্যার? The lesson. আমরা বলি না লেসনটা শুধুমাত্র কি নয়, গুরুত্বপূর্ণ নয়, এটা আনন্দদায়কও বটে। তাহলে গুরুত্বপূর্ণ এর ইংলিশটা কি স্যার? ইম্পর্টেন্ট। আর আনন্দদায়ক বা Interesting. মজাদার যেভাবে বলেন না কেন ইংলিশে বলি Interesting. তাহলে একসাথে বলি লেসনটা শুধুমাত্র গুরুত্বপূর্ণ নয়, এটা মজাদারও বটে। The lesson is not only important but also interesting. ইন্টারেস্টিং। লেসনটা হয়তো গুরুত্বপূর্ণ, না হলে আনন্দদায়ক। The lesson is either important or interesting. না না, লেসনটা গুরুত্বপূর্ণ না, আনন্দদায়কও না। The lesson is neither important nor interesting. লেসনটা আনন্দদায়ক এবং মজাদার, গুরুত্বপূর্ণ এবং মজাদার উভয়টাই। The lesson is both important and interesting. ইন্টারেস্টিং। একসাথে সবগুলো বাক্যকে বলে ফেলি স্যার। The lesson is not only important but also interesting. The lesson is either important or interesting. The lesson is neither important nor interesting. The lesson is both important and interesting. ইন্টারেস্টিং। ওকে, সো আমরা চাইলে বাক্যগুলো ওয়ার্ডগুলোকে চেঞ্জ করেও কিন্তু লেসনটা আমরা প্র্যাকটিস করতে পারি না স্যার? তাহলে চলেন এবার লেসনটাকে আমরা কি দিয়ে বলবো? ওকে, আমরা এখান থেকে বলতে পারি যে বোরিং দিয়ে, না স্যার?
বোরিং দিয়ে বলতে পারি। ওকে, ইয়া ডিফিকাল্ট এন্ড বোরিং। ওকে, ইম্পর্টেন্ট এর পরিবর্তে আমরা ডিফিকাল্ট বলবো, আর ইন্টারেস্টিং এর পরিবর্তে আমরা বোরিং বলবো। বোরিং অর্থ বিরক্তিকর, আমরা বলি না স্যার বোরিং। তাহলে বলেন লেসনটা শুধুমাত্র কি নয়, কঠিন নয়। The lesson is not only difficult. এটা কিও বটে, এটা বিরক্তিকরও বটে, But also boring. বাট অলসো Boring. লেসনটা শুধুমাত্র কঠিন নয়, এটা বিরক্তিকরও বটে, The lesson is not only difficult but also boring. বাট অলসো বোরিং। একইভাবে আমরা ইদার দিয়ে বলতে পারি লেসনটা হয়তো কঠিন, না হলে বিরক্তিকর। কি The বলবো স্যার? lesson is either difficult or boring. The lesson is either difficult or boring. boring. Okay, এবার নিদারের ফালা, নিদার দিয়ে বলবো লেসনটা কঠিনও নয়, বিরক্তিকরও নয়। The lesson is neither difficult nor boring. আরেকবার বলেন, The lesson is neither difficult nor boring. ওকে, এবার বোথ দিয়ে বলবো, বোথ এন্ড দিয়ে লেসনটা কঠিন এবং বিরক্তিকর উভয়টাই। The lesson is both difficult and boring. আমরা পারি না স্যার এভাবে সেন্টেন্স গুলো মেক করতে, আশা করি আমরা মেক করতে পারবো। ওকে, সো তাহলে চলেন আমরা আরো কিছু সেন্টেন্স দিয়ে মেক করে ফেলি স্যার। এরপরে দে আসছে পারসন হিসেবে। ওকে, দে দিয়ে আমরা কি বলবো? আপসেট এন্ড অ্যাংরি। আপসেট অর্থ কি স্যার? হতাশ আর কি, আমরা বলি না হতাশ। আর অ্যাংরি অর্থ কি স্যার? রেগে যাওয়া, রাগান্বিত। তাহলে বলি তারা শুধুমাত্র হতাশ নয়, তারা রাগান্বিতও বটে। They are not only upset but also angry. আরেকবার বলেন, They are not only upset but also angry. ইদার দিয়ে বলবো তারা হয়তো হতাশ, না হলে রাগান্বিত। They are either upset or angry. or angry. ওকে, neither দিয়ে বলবো তারা হতাশও নয়, তারা রাগান্বিতও নয়। They are neither upset nor angry. আমরা কি বললাম স্যার? They are neither upset nor Nor angry. angry. both and দিয়ে বলবো তারা হতাশ এবং রাগান্বিত উভয়টাই। They are both upset and angry. and angry আমরা বলতে পারি না স্যার এভাবে? অবশ্যই আমরা বলতে পারি। ওকে, আচ্ছা এখানে দে আছে, আমরা এটা চাইলে ওকে আই দিয়ে বলতে পারি না, আই এম দিয়ে। দেখি আই এম দিয়ে চারটা বাক্যকে একসাথে বলে ফেলি তো স্যার। I am not only upset but also angry. I am either upset or angry. I am neither upset nor angry. I am both upset and angry. একইভাবে আমরা ইউ দিয়ে বলতে পারি না? দেখি ইউ দিয়ে বলে ফেলি তো স্যার। You are not only upset but also angry. You are either upset or angry. You are neither upset and angry. You are both upset and angry. আমরা পারি না। একইভাবে হি দিয়ে বলতে পারি না? হি এর সাথে ইজ বসে দেখি বলে ফেলি। He is not only upset but also angry. He is either upset or angry. He is neither upset nor angry. He is both upset and angry. থ্যাংক ইউ সো মাচ। ওকে, আশা করি আমরা এইভাবে সেন্টেন্স গুলোকে আমরা মেক করতে পারবো, কারণ আমরা পার্সন গুলোকে চেঞ্জ করতে জানি। ওকে, সো আমাদের চলেন আরো কিছু প্রয়োজনীয় এবং ইম্পর্টেন্ট কিছু সেন্টেন্স আছে, সেগুলো আমরা শেষ করতে যাচ্ছি। ওকে, ইয়া এরপরে কি আছে স্যার? দ্য মোবাইল। ওকে, মোবাইল কি স্যার? গর্জাস। কি স্যার? গর্জাস। আরেকটা কি ওয়ার্ড? কস্টলি। গর্জাস মানে গর্জাস, আর হচ্ছে কস্টলি অর্থ হচ্ছে দামি আর কি। ওকে, আমরা বলি না মোবাইলটা শুধুমাত্র গর্জাস নয়, এটা কিও বটে, এটা আপনার দামিও বটে, ব্যয়বহুলও বটে। তাহলে একসাথে বলে ফেলেন, the mobile is not only gorgeous but also costly. ওকে, মোবাইলটি শুধুমাত্র হয়তো গর্জাস, না হলে ব্যয়বহুল বা দামি। The mobile is either gorgeous or costly. না, মোবাইলটা দেখে তো তাই মনে হয় না। মোবাইলটি গর্জাসও নয়, দামিও নয়। The mobile is neither gorgeous nor costly. আরেকবার বলেন, The mobile is neither gorgeous nor costly. না, মোবাইলটা দেখে মনে হয় এটা কি গর্জাস এবং দামি উভয়টাই। The mobile is both gorgeous and costly. আমরা বলতে পারি না স্যার? দেখি চারটাকে একসাথে বলে ফেলি স্যার দ্য মোবাইল দিয়ে। The mobile is not only gorgeous but also costly. The mobile is either gorgeous or costly. The mobile is neither gorgeous nor costly. The mobile is both gorgeous and costly. ওকে, সামনে ঈদ না, এখন আমরা কি করব স্যার? শপিং করব না? শপিং এ আমরা ড্রেস কিনবো। তাহলে আমরা কিসের পরিবর্তে, মোবাইলের পরিবর্তে কি বলতে পারি? দ্য ড্রেস দিয়ে বলতে পারি। দেখি দ্য ড্রেস দিয়ে চারটা বাক্যকে বলে ফেলি স্যার। The dress is not only gorgeous but also costly. The dress is either gorgeous or costly. The dress is neither gorgeous nor costly. The dress is both gorgeous and costly. Thank you so much for practicing like this. Okay, এরপরে চলেন আমরা আরো কিছু সেন্টেন্স এখান থেকে নিব স্যার। ওকে, এরপরে বাবর, যে কোনো একজন ব্যক্তির নাম আমরা এখানে নিয়ে আসলাম আর কি, বাবর। ওকে, তাহলে বাবর কি? ধনী এবং দয়ালু দুইটাই। তাহলে ধনীর জন্য আমরা কি ব্যবহার করি? রিচ। আর হচ্ছে দয়ালু, এটার জন্য কাইন্ড। তাহলে একসাথে বলি, বাবর শুধুমাত্র ধনী নয়, সে দয়ালুও বটে।
Babur is not only rich but also kind. না, বাবর হয়তো ধনী না হলে দয়ালু। Babur is either rich or kind. না না, বাবর কি নয়, বাবর ধনীও নয়, বাবর দয়ালুও নয়। Babur is neither rich nor kind. বাবর ধনী এবং দয়ালু উভয়টাই। Babur is both rich and kind. সবগুলো বাক্যকে একসাথে বলে ফেলি স্যার। Babur is not only rich but also kind. Babur is either rich or kind. Babur is neither rich nor kind. Babur is both rich and kind. থ্যাংক ইউ সো মাচ। এরপরে চলেন, আমাদের আরো কিছু সেন্টেন্স আছে। ওকে, ইংলিশ না, ইংলিশ সহজ এবং আনন্দদায়ক, মজাদার না? ওকে, তো তাহলে চলেন স্যার ইংলিশ নিয়ে আসবো। এরপরে ইজি এবং ইন্টারেস্টিং। ওকে, ইন্টারেস্টিং তো কিছুক্ষণ আগে আমরা পেয়েছি, আনন্দদায়ক হতে পারে, মজাদার হতে পারে, আর ইজি তো সহজ। তাহলে বলেন, ইংরেজি শুধুমাত্র সহজ নয়, এটা আনন্দদায়কও বটে। English is not only easy but also interesting. না, দুইটা তো কখনো হবে না, হয়তো সহজ না হলে আনন্দদায়ক। English is either easy or interesting. এতদিন প্র্যাকটিস করে ইংরেজি বলতে পারছি না, আর আপনি বলছেন সহজ আর মজাদার। ইংরেজি সহজও নয়, মজাদার বা আনন্দদায়কও নয়। English is neither easy nor interesting. না স্যার, যারা প্র্যাকটিস করে তাদের জন্য অবশ্যই ইংলিশটা কি ইজি এবং মজাদার। তাহলে ইংলিশটা সহজ এবং মজাদার উভয়টাই। English is both easy and interesting. তাহলে চারটা বাক্যকে আমরা একসাথে বলে ফেলি স্যার। English is not only easy but also interesting. English is either easy or interesting. English is either easy nor interesting. English is both easy and interesting. Thank you so much for practicing like this. Okay, আমরা ক্লাসের একেবারেই শেষের দিকে চলে আসছি, আর কয়েকটা एग्जांपल নিয়ে আমরা শেষ করছি। ওকে, এবার আসছে স্যার। ওকে, যে আপনাদের एग्जांपलটা যে কি, যে ইংরেজি ডিফিকাল্ট এবং কোনটা বোরিং, বিরক্তিকর, তারপরে আমাদেরকে কি করতে হয়, তারপরে আমাদেরকে শিখতে হয়। ওকে, শিখতে হয়। তাহলে স্যার চলেন আমরা এখানে দুইটা ওয়ার্ড নিয়ে আসছি। ওকে, ডিফিকাল্ট এন্ড বোরিং। ডিফিকাল্ট এন্ড বোরিং। তাহলে স্যার আমরা এখন ইজির পরিবর্তে কি বলবো, ডিফিকাল্ট, আর ইন্টারেস্টিং এর পরিবর্তে বোরিং। তাহলে বলেন, ইংরেজি শুধুমাত্র কঠিন নয়, এটা বিরক্তিকরও বটে। English is not only difficult but also boring. ওকে, এরপরে ইংরেজি হয় কঠিন না হলে বিরক্তিকর। English is either difficult or boring. না না, আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে ইংরেজি কঠিনও নয়, বিরক্তিকরও নয়। English is neither difficult nor boring. উভয়টাই স্যার। ওকে, ওকে, ইংলিশ কি বিরক্তিকর এবং কঠিন উভয়টাই। English is both difficult and boring. আমরা পারি না স্যার এভাবে সেন্টেন্স গুলো মেক করতে? অবশ্যই। আমরা একেবারে শেষের দিকে চলে আসছি স্যার, আশা করি এক্সাম্পলের পরে আমরা শেষ করব। ওকে, এরপর আমরা কি নিয়ে আসছি, দ্য ফুড। ওকে, খাবার। তাহলে খাবারটি কি স্যার, ফ্রেশ। ওকে, ফ্রেশ এবং কি স্যার, টেস্টি। ফ্রেশ এবং মজাদার আর কি, টেস্টি। তাহলে বলি, খাবারটি শুধুমাত্র ফ্রেশ নয়, এটা মজাদারও বটে। The food is not only fresh but also tasty. না, অত ভালো তো না, হয়তো খাবারটা হয়তো ফ্রেশ না হলে টেস্টি। The food is either fresh or tasty. কি বলছেন আপনি? ওকে, খাবারটি তো কি না, ফ্রেশও না, মজাদারও না। The food is neither fresh nor tasty. না, আমি এখন খেলাম তো আমি জানি খাবারটি ফ্রেশ এবং মজাদার উভয়টাই। The food is both fresh and tasty. Let's speak all the sentences together. The food is not only fresh but also tasty. The food is either fresh or tasty. The food is neither fresh nor tasty. The food is both fresh and tasty. Thank you so much for practicing like this. আমরা স্যার এভাবে প্র্যাকটিস করতে পারবো না? অবশ্যই পারবো। আমি আবারও রিপিট করছি, আমাদের এই পড়াটুকু আছে হচ্ছে 242 নম্বর পেজে, আর এই এক্সাম্পল গুলোর বাইরে আরো অনেকগুলো এক্সাম্পল সেখানে দেওয়া আছে, আপনারা সেখান থেকে ওকে লেসনটুকু প্র্যাকটিস করে নিতে পারেন। ওকে, সো এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমাদের লাইভটি দেখছেন কিংবা সামনে দেখবেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, ওকে, আমরা এখানে আজকে 4 ধরনের বাক্য তৈরি করার জন্য চেষ্টা করেছি। ওকে, হয়তো এটা না হলে ওইটা। ওকে, দুইটা জিনিস থেকে, ওকে সরি, এটাও না ওইটাও। ওকে, তারপর দুইটা থেকে হয়তো এটা না হলে ওইটা। ওকে, দুইটা জিনিস থেকে কোনোটাই না, আবার উভয়টাই। এই ধরনের কথাগুলো আমরা আজকে স্ট্রাকচার দিয়ে বলার জন্য চেষ্টা করলাম। প্রথমে এক্সাম্পল ছিল নট অনলি বাট অলসো, তারপর ওটা ছিল হচ্ছে ইদার অর, এরপর ওটা ছিল হচ্ছে নিদার নর, এবং পরিশেষে যেটা সেটা হচ্ছে বোথ এন্ড এর ব্যবহার। ওকে, এগুলা কিন্তু একটা লেসন না, কিন্তু আমরা আপনাদের বোঝার সুবিধার্থে 4টা লেসনকে কি করেছি, একসাথে নিয়ে আসছি। ওকে, যাতে আপনারা বাক্য তৈরি করার সময় যাতে 4টা যে কোনো একটা হয়তো আমাদের প্রয়োজন হতেই পারে, যাতে আমরা ইমিডিয়েটলি সেন্টেন্সগুলো মেক করে ফেলতে পারি। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। বাই দ্য ওয়ে, আমাদের লাইভটা যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনারা কি করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে আপনার অন্য বন্ধুরা আমাদের লাইভটি দেখতে পারে। আর আমাদের ইউটিউবে কি আছে, ওকে, একই নামে ডাইনামিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার নামে আমাদের ইউটিউব চ্যানেল আছে। যারা ইউটিউব থেকে দেখবেন বা দেখেন
আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।